আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের রুটিন অনুযায়ী আজকেও আয়াতকে নাস্তা খাইয়ে এখন চলে আসছি নিজের জন্য নাস্তাটা রেডি করে নিতে। আর আজকে ভেবেছি আয়াতকে নিয়ে একটু বের হব। বেশ কয়েকটা দিন ঠান্ডা লেগে থাকার কারণে ওকে নিয়ে আসলে তেমন খেলার মাঠে আর যাওয়া হয় না, তাই আজকে ভাবলাম ওকে নিয়ে একটু হাঁটতে বের হব। আর এর জন্যই আগে ওকে খাইয়ে এখন নিজের জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। এই তো নাস্তা শেষ করে এখন ওকে নিয়ে চলে যাচ্ছে বাইরে একটু হাঁটাহাঁটি করতে। নাস্তা শেষ করে সকালবেলা হাঁটতে বের হওয়াটা আমার আর আয়াতের এক ধরনের নেশার মতন হয়ে গেছে বলতে পারেন। আসলে মা মেয়ে অনেকটা সময় বাসা বসে থাকতে থাকতে বোরিং ফিল করি, তাই ভাবলাম নিজেদের মতন করে একটা রুটিন সেট করে নিই, যেন ওকে নিয়ে এই টাইমটাতে আমি বের হতে পারি। আর এমনিতেও এই উইন্টার সিজনটাতে দিনে একবার করে হলেও বাসা থেকে 1 ঘন্টার জন্য বের হওয়া উচিত, কেননা আমরা এই সময়টাতে সূর্যের আলো খুব কমই পাই, যার কারণে ভিটামিন ডি এর অভাবটা দেখা দেয়। আর এই জন্যই আমি আয়াতকে নিয়ে প্রতিদিন 1 ঘন্টার জন্য হলেও বের হওয়ার চেষ্টা করি, অ্যাটলিস্ট ন্যাচারাল ফ্রেশ বাতাসটা যেন নিতে পারি। মা মেয়ে কথা বলতে বলতে চলে আসলাম খুব সুন্দর একটা জায়গায়। আর এখানটা তো বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড রাখা আছে, তবে আজকে আর বাইরে খুব বেশিক্ষণ থাকবো না, কেননা 10টার মধ্যে আমাকে বাসায় থাকতে হবে। এখন অলরেডি 9:30 বাজে। 10টার মধ্যে বাসায় থাকতে হবে এই কারণে বললাম, কেননা ওই টাইমটাতে আমার জন্য একটা গিফট আসবে। আর কে পাঠাচ্ছে আমার জন্য এই গিফট বা কি গিফট পাঠালো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর এখন বাসায় চলে যাচ্ছি। জানি না অলরেডি ডেলিভারি ম্যান চলে আসছে কিনা, এখনো হাতে 5 মিনিট বাকি আছে। আর এই তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ চোখে পড়লো একটা বক্স। মেবি এটা আমারই হবে, যেমনটা ভেবেছিলাম এটা আমারই বক্স। আসলে আমি মনে হয় আসতে একটু দেরি করে ফেলেছি, যার কারণে ওনারা এটা সিঁড়ির ঘরেই রেখে গেছেন। যাই হোক, এখন বাসায় চলে যাচ্ছি। আর গিয়ে প্রথমে রান্না বসাতে হবে, কেননা আজকে আর রান্না করে বের হইনি। বাসায় এসেই প্রথমে আয়াতের জন্য কিছু ব্রকলি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ওর মেবি একটু ক্ষুধা লেগেছে। আর এই টাইমটাতে আমি সবসময় ওকে কখনো সবজি দেই বা কখনো কোনো ফ্রুটস দেই। এই সময়টাতে আমি বিশেষ করে একটু হালকা পাতলা খাবারই দেওয়ার চেষ্টা করি, তা না হলে দেখা গেছে যে দুপুরের খাবারটা আর খেতে চাইবে না। ওকে ব্রকলি দিয়ে এখন চলে আসলাম আমি আমার মূল রান্নায়। আজকে আমি পাতলা ডাল রান্না করব, আর সেই সাথে চিকেন রান্না করব। চিকেনটাকে বাইরে যাওয়ার আগে ভালো মতো ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়ে গেছি। এখন এটাতে হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালো মতো মেখে ভেজে রান্নাটা করে নেব। চিকেনটা ওইদিকে ভাজতে ভাজতে আমি এখন একটু জিরা পেস্ট করে নিব। আমি সবসময় চেষ্টা করি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে একটু বাটা মশলা ইউজ করতে, এতে করে খেতে খুব ভালো লাগে। আমি আপনাদের সাথে আজকে একটা আইডিয়া শেয়ার করব, আর সেটা হলো বাটা মশলা কিংবা পেস্ট করা যে কোনো মশলা কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন। আশা করি আপনাদের অনেকের উপকার হবে, বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য। এখানে যে ব্লেন্ড করা যে জিরার পেস্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন আমি একটা বক্সে না রেখে একটা আইস বক্সে রাখবো। আর এটার একটা সুবিধা হলো কি, আপনি যখন রান্না করবেন তখন ইজিলি আপনি এটা থেকে বের করতে পারবেন। তখন আর আপনার একটা বক্সে রাখলে হয়তো পুরো বক্স আপনাকে ডিফ্রোস্ট করতে হবে। আর এটাতে রাখলে সুবিধা হয়, আপনি ইজিলি আপনার যতটুকু দরকার ততটুকুই আপনি বের করে নিতে পারবেন খুব সহজে। আশা করছি আমার এই ছোট্ট টিপসটা অনেকের হয়তো উপকার হবে, আর সেটা ভেবেই শেয়ার করা।
আসলে এটাও আমি আমার এক আন্টির কাছ থেকে দেখে শিখেছি জার্মানিতে এসে, তাই ভাবলাম আমার যেমন উপকার হয়েছে আপনাদের সাথেও শেয়ার করি। প্রথম আমি যখন বক্স করে এরকম বাটা মশলা রাখতাম, তখন অনেক সময় রান্নার সময় দেখা যেত যে ভুলে যেতাম বের করতে ফ্রিজ থেকে। আর যখন মনে পড়তো তখন দেখা গেছে আমার মশলাটা বের করলে অনেকটা সময় ধরে ওয়েট করতে হতো। বরফটা না কাটা পর্যন্ত আমি মশলাটা কখনোই বের করতে পারতাম না। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার অলমোস্ট রান্নাও শেষ হয়ে গেছে। তো চলুন রান্না শেষ করে এখন আপনাদের সাথে শেয়ার করব কি আসলো আমার জন্য গিফট, আর কে পাঠালো আমার জন্য এই গিফটটি। আমার জন্য আজকে যে গিফটটা পাঠিয়েছে সেটা হলো আমার একটা তুর্কি ফ্রেন্ড। তবে ওর সাথে আমার কিভাবে বন্ধুত্ব হলো এবং কোথায় প্রথম পরিচয় হলো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসলে অল্প কয়েকদিনের দেখার মধ্যে যে মানুষ এতটা আন্তরিক হতে পারে ওকে না দেখলে আসলে বোঝা যায় না। আর এই তো দেখুন কি সুন্দর আমার জন্য একটা ফ্লাওয়ার বেস পাঠিয়েছে, কালারটা খুবই নাইস। গিফটটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর এই যে দেখেন আমার বাসায় যে একটা প্লাস্টিকের ফ্লাওয়ার ছিল ওইটা আমি এটার ভিতরে রেখে দিয়েছি। এই ফুলদানিটার সাথে ফুলগুলো খুব সুন্দর মানিয়েছে, তাই না? আমি তো অলরেডি এদিকে আমার ফ্রেন্ডকে এটার একটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছি, আর আমার কাছে কালারটা খুবই ভালো লেগেছে ফুলদানিটার। আর এই তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।